ট্রাভেল চ্যানেলের নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আচ্ছা, আপনি কি কোনো রঙিন ফুল ও অর্কিডের বিস্তৃত পরিসরে অবস্থিত পাহাড়ি কোনো উপত্যকায় কদিন নিশ্চিন্তে ছুটি কাটাতে চাইছেন? আর তার সঙ্গে যদি থাকাটা হয় শতাধিক বছরের পুরনো ঐতিহ্যমণ্ডিত এবং আধুনিক পরিষেবায় পরিপূর্ণ কোনো রিসর্টে, তাহলে ব্যাপারটা কেমন হয় বলুন তো? হ্যাঁ, এই ভিডিওটি তাহলে ঠিক আপনারই জন্য। চলুন আজ আমাদের সঙ্গে কালিম্পং এর মেফেয়ার হিমালয়ান স্পা রিসর্টে। এবার আমাদের যাত্রা শুরু হয়েছিল ভরা বর্ষার মরশুমে শিয়ালদা স্টেশন থেকে রাত্রি 8:35 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। এসি ফার্স্ট ক্লাস কুপের সুবিধাগুলো আপনাদের জন্য সামনে তুলে ধরলাম। আমার কাছে যে সুবিধাটা খুবই এফেক্টিভ মনে হয়েছিল সেটা আপার বাঙ্কে ওঠার জন্য আলাদা সিঁড়ি। বয়স্কদেরও ওঠার কোনো অসুবিধা হবে না, এছাড়া পরিচ্ছন্নতাও ছিল বেশ ভালো। ফাইনালি আমরা শিলিগুড়ি স্টেশনে এসে পৌঁছলাম, আর এখান থেকেই আমাদের জার্নি শুরু হবে কালিম্পং এর উদ্দেশ্যে। আমরা বাগরাকোটে দাঁড়ালাম ব্রেকফাস্টের জন্য। আমরা এখন পাহাড়ি অঞ্চলে ঢোকার আগে গরম গরম মোমো খাবো, ব্রেকফাস্ট করবো। ট্রেন থেকে নেমে সময় পাইনি কোথাও অন্য কোথাও দাঁড়াবার, তাই এখান থেকে চারকোলে দেখাচ্ছে 32 কিলোমিটার। এটা গরুবাথানের রাস্তা। গরুবাতান হয়ে এবার কালিম্পং যাচ্ছি, কেন কি যেটা ইউজুয়াল রাস্তা সেটা বর্ষার কারণে চালু নেই, তাই আমাদের গরুবাতান হয়েই যেতে হচ্ছে। সঙ্গে নেওয়া হচ্ছে চাউমিন, আমরা চেক করে দেখি কোনটা কেমন হলো। ব্রেকফাস্ট সেরে পাহাড়ি আঁকা বাঁকা পথ ধরে আমাদের যাত্রা শুরু হলো। দূর থেকে ভেসে এলো বিপুল জলরাশির গর্জন। একটু এগোতেই দেখি বর্ষায় পুষ্ট দুধ সাদা জলের ধারা নিয়ে সগর্বে নেমে আসছে নাম না জানা এক ঝর্ণা। গাড়ি থামিয়ে দুদণ্ড দাঁড়িয়ে বর্ষার এই বাড়তি পাওনা এর দৃশ্যের সঙ্গী হয়ে রইলাম। আবার শুরু হলো পাহাড়ি রাস্তায় পথ চলা। দুপাশে বৃষ্টিস্নাত নাম না জানা সবুজের সমারোহ। একের পর এক কত না নাম জানা গাছ দেখতে দেখতে আর পাহাড় ছুঁয়ে যাওয়া মেঘ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। রাস্তার দুপাশে চোখে পড়লো একের পর এক চা বাগান। এ যেন আরো সবুজে নতুন মাত্রা যোগ করেছে। কাঁচ নামাতেই নাকে এলো সোদা মাটি ও সবুজ শাড়ির গন্ধ, যা এক নতুন মাদকতার রচনা করছিল। প্রকৃতির হিমেল হাওয়া মনে করিয়ে দিল আমরা শহুরের দূষণ থেকে অনেক দূরে এসে গেছি। দেখুন সারি সারি পাইনের মাথায় কেমন মেঘ ছুঁয়েছে। প্রকৃতির এই নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতেই কখন পৌঁছে গেলাম কালিম্পংয়ে এবং মেফেয়ার হিমালয়ান স্পা এবং রিসর্টে অবশেষে এসে পৌঁছলাম। আজ আমাদের রাত্রিবাস এখানেই। হোটেলে ঢুকতেই মনে হলো এই যেন কল্পনার থেকেও অনেক সুন্দর পাহাড়ের কোলে এক ছোট্ট প্রাসাদ। সনাতন প্রথা মেনেই আমাদের এই হোটেলে ওয়েলকাম করা হলো।
রিসেপশনে ঢুকে আমরা প্রয়োজনীয় ফর্মালিটি শেষ করলাম এবং তারপরেই আমাদের দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস। রিসেপশনের ইন্টেরিয়রটা অতিশয় মনোরম, চোখ ঘুরিয়ে একবার দেখে ক্যামেরা বন্দি করে ফেললাম, আর সবটাই আপনাদের জন্যে। আজকের এই হোটেলটি 1905 সালে ডেভিড ম্যাকডোনাল্ড সাহেব ব্রিটিশ সরকারের কাছ থেকে জমি নিয়ে গড়ে তুলেছিলেন। তখন তার নাম ছিল হিমালয়ান হোটেল। এই হোটেলে রাখা আছে একটি ল্যান্ড রোভার গাড়ি। এই হোটেলটি একসময় মাউন্ট এভারেস্টে আরোহণ করার জন্য সব থেকে পছন্দের জায়গা হিসাবে পর্বতারোহীরা বেছে নেন। আপনারা শুনলে অবাক হবেন যে এডমন্ড হিলারি সাহেব এবং তেনজিং নরগে তাদের এভারেস্ট বিজয়ের যাত্রার যে সফল পরিকল্পনা তা এই হোটেলে বসেই সৃষ্টি করেছিলেন। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে হলিউড এবং বলিউডের তারকারাও এসেছেন এই হোটেলের আতিথেয়তা গ্রহণ করতে। উনিশশো 53 সালে ভারত চীন বিবাদের সময় তদানীন্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই হোটেলে এসেই ছিলেন। হলিউড তারকা ডিভা শার্লি তার এই হোটেলের অভিজ্ঞতা শেয়ার করার সময় জর্জ বার্নার্ড শর বিখ্যাত লাইনটি উল্লেখ করেছিলেন, "The great advantage of a hotel is that it's a refuge from home life." 1991 সালে হলিউড হার্টথ্রব রিচার্ড গের এবং সুপার মডেল সিন্ডি ক্র্যাফোর্ড এই হোটেলে থাকেন। 1965 সালে সুনীল দত্ত, নার্গিস দত্ত এবং তার 6 বছরের পুত্র সঞ্জয় দত্তও এই হোটেলে থাকেন। পরবর্তীকালে 1974 সালে দেবানন্দ, জিনাত আমান এবং শাবানা আজমিও এই হোটেলের আতিথেয়তা গ্রহণ করেছিলেন। আমরা এখন হোটেলের করিডোর দিয়ে সুইমিং পুলের পাশ দিয়ে আমাদের জন্য বরাদ্দকৃত সানসেট ভিউ রুমে দিকে এগোচ্ছি। আমাদের রুম নাম্বার ছিল 517। চলুন এবার রুম ট্যুরটা করে নেওয়া যাক। রুমটির ক্যাটাগরি হলো সানসেট ভিউ রুম এবং রুমের ফেসিলিটিসগুলো এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। রুমটির ট্যারিফ হলো 7,700 টাকা পার 2 পারসন পার নাইট। তবে ওয়েবসাইট থেকে চেক করে বুক করার আগে সঠিক ভাড়াটা একবার ক্রস চেক করে নেবেন। ভ্যালি পোর্শনে রয়েছে একটা সুবিশাল লন। এটাকে অ্যাকচুয়ালি সঠিক নামটা হলো মেফেয়ার হিমালয়ান রিসর্ট অ্যান্ড স্পা।
এটা কালিম্পংয়ে অবস্থিত এবং ওয়ান অফ দ্য বেস্ট লাক্সুরিয়াস প্রপার্টি। এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হোটেলের লনে। তো আজকে আমরা এখানে থাকবো এবং পুরো শেয়ার করব হোটেলের বিভিন্ন ফেসিলিটিস কি আছে, থাকার কি অভিজ্ঞতা এবং এখান থেকে ভিউ কি পাওয়া যায় সেটার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আমরা সবটা আপনাদের সামনে তুলে ধরছি। চলুন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট হয়। শীতকালে এখানে আগুন জ্বালানো হয়। লোকাল কুইজিনের জন্য ফেমাস মামা মিয়া রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করলাম। টেস্ট কিন্তু বেশ ভালো এবং পকেট ফ্রেন্ডলি। পার পার্সন খরচ প্রায় 450 টাকা। তবে এখানকার বিশেষত্ব হলো এখানকার অ্যাম্বিয়েন্স, যা বেশ নজর কাড়ে। এখানে গেলে যে আইটেমগুলি অবশ্যই ট্রাই করবেন সেগুলি হলো কালিম্পং ফ্রাইড রাইস, থুপকা এবং কালিম্পং নুডলস। এখানে বেকারিজ আইটেমও বেশ ভালো, অবশ্যই ট্রাই করতে পারেন। মেফেয়ার মামা মিয়া রেস্টুরেন্টের ঠিক সামনে একটা এরকম হ্যান্ড পুল রিক্সা দাঁড় করানো আছে। 1870-এর দশকে এই ধরনের রিক্সা, 1970-এর মাঝামাঝি পর্যন্ত এই ধরনের রিক্সা উঁচু জায়গাগুলোতে চড়ার জন্য ব্যবহৃত হতো। বর্তমানে এটি হোটেল কর্তৃপক্ষ সংরক্ষণ করেছেন। দার্জিলিং আর এরকম মানুষ টানা রিক্সা আর দেখা যায় না। তবে ঐতিহ্যের ধারক এবং বাহক এই হেরিটেজ হোটেল মেফেয়ার কি এইরকম একটা জিনিসকে এখানে এসে সংরক্ষিত করে রেখেছে। এটাতে বোঝা যায় যে হোটেলটি কত ঐতিহ্যের সংরক্ষণের ব্যাপারে কত সংবেদনশীল। বরন্ত সন্ধ্যায় রাঙা আকাশের শোভা সাথে করে এক কাপ উষ্ণ চায়ে চুমুক দিতে দিতে নিঝুম সন্ধ্যায় ক্লান্ত পাখিদের বাড়ি ফেরা দেখতে দেখতে এক সুখময় সন্ধ্যার অভিজ্ঞতা অনেক দিন আপনার স্মৃতিপটে লেখা থাকবে। নমস্কার। স্যুপ এখন একটু নিয়ে নিচ্ছে, পরে। নমস্কার। রাত গড়াতেই ডিনারের ডাক পড়লো আর আমরা মূল রেস্টুরেন্টে প্রবেশ করলাম। এ এক রাজকীয় আয়োজন। সুদক্ষ শেফ দ্বারা তৈরি দেশি, কন্টিনেন্টাল, চাইনিজ নানা রকম খাবার পরিবেশিত হচ্ছে এখানে। স্টার্টার হিসাবে এখানে এলে অবশ্যই চিকেন পেরি ফেরি, ফিশ অ্যান্ড চিপস, ফিশ ফিঙ্গার অবশ্যই ট্রাই করবেন। এছাড়া মেন কোর্সে বাসন্তী পোলাওয়ের সঙ্গে মাটন কষাটা নিতে ভুলবেন না। খাবারের পর একটু লনে হাঁটার পালা। দূরে এদিকে গ্রামের বাড়িগুলোর আলো পাহাড়ের গায়ে জোনাকির মতো জ্বলছে, আর এদিকে রাত বাতিতে হোটেল পরিসর যেন উদ্ভাসিত হয়েছে।
রাতের এই নৈসর্গিক শোভা দেখতে দেখতে সময়টা কিন্তু আপনাদের দারুণ কাটবে। রাত পেরিয়ে সকাল হতেই চোখে পড়ল সবুজ চাদরে মোড়া পাহাড়ের গায়ে মেঘমালার খেলা। গাড়ি ও পাহাড়ি লোকেদের আনাগোনায় জানান দিচ্ছে পাহাড় জেগে উঠেছে আজ সকালে। এবার ব্রেকফাস্টের পালা। আবার সেই রাজকীয় আয়োজন। এবার আরেকটু ঘুরে দেখে নেওয়া যাক কি কি আছে। আপন জনকে পাশে বসিয়ে সকালে চায়ে চুমুক দিতে দিতে যদি সোনালি আভার কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায় তাহলে ব্যাপারটা কেমন হয় বলুন তো। হ্যাঁ, এই সবুজ লনটি থেকে আপনি তাও পেতে পারেন, তবে যদি পাহাড় রানী মেঘের চাদর সরিয়ে সদয় হন তবেই। পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটি দেখার জন্য হোটেল কর্তৃপক্ষ একটি বায়োনোকুলারের ব্যবস্থাও করে রেখেছেন এখানে। ঐতিহ্যমণ্ডিত এই হোটেলটিতে আছে ডেভিডস লাইব্রেরি, যেখানে হিমালয়ান সাহিত্য ও ধর্মের নানান বই সংরক্ষিত রয়েছে। লনটিতে আছে সুদৃশ্য একটি কাঁচের ডোম, যার মধ্যে সীমিত সংখ্যক লোক নিয়ে প্রাইভেট পার্টি আপনি অ্যারেঞ্জ করতে পারেন। লাইব্রেরির করিডোর থেকে দেখতে পেলাম মেঘের ফাঁক দিয়ে এক ফালি রোদ্দুর উঁকি মারছে। যা কিছু সুন্দর সবই যেন তুলে রাখতে ইচ্ছা করে আপনাদের জন্যে। এবার আমরা আপনাদের লাইব্রেরির ভেতরটা ঘুরে দেখাই।
হোটেলের ব্যাক সাইডে আছে স্পা অ্যান্ড ব্যাংকুয়েট। সেদিকের অ্যাপ্রোচটা দেখুন, কোনো নিপুণ শিল্পীর তুলির টানে কি নিদারুণভাবে চিত্রায়িত। হোটেলের প্রতিটা অংশই নিখুঁতভাবে সাজানো। মেফেয়ার গ্রুপের প্রত্যেক হোটেলের মতো এখানেও একটি শিব মন্দির রয়েছে। এরপর আমরা কালিম্পং থেকে তিস্তা বাজার হয়ে তিনচুলে ও তাগদা ঘুরে এলাম। এখান থেকে গাড়ি ভাড়া মোটামুটি ১,৫০০ থেকে ২,০০০ টাকা মতন। পথে চোখে পড়ল ভয়ঙ্করী তিস্তার বর্ষা ভেজা রূপ। জল যেন রাস্তা ছুঁই ছুঁই। এই ভয়ঙ্কর রূপ আপনাদের না দেখিয়ে পারলাম না। আর এইভাবেই বিভিন্ন জায়গার তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ট্রাভেল আই10 চ্যানেলটি দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, নমস্কার।